কোথায়ও যাবেন না, সাথেই থাকুন। শুরু থেকে আজকে সমোসা বানাইতেছি গরুর মাংস কিমা দিয়ে, নিজে হাতে করেছি ঘরে। অনেক সময় অনেকে সুপার মার্কেট থেকে নিয়ে আসে, স্বপ্নের থেকে নিয়ে আসে, আমি কখনো নিয়ে আসি না। আমি এগুলা ঘরেই বানাই, স্বাস্থ্যসম্মতভাবে বাচ্চাদেরকে খাওয়াতে চাই। সমোসার শিটগুলোও বানিয়েছি ঘরে আমি। তবে সেটা কিভাবে বানালাম যদি একদিন বলেন তাহলে সেটার রেসিপিটা দেখিয়ে দেব। আর কিমাগুলো আমি ঘরে ব্লেন্ডার মেশিন দিয়ে বানিয়েছি, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করা। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ। আপনারা কিভাবে বানান আর এগুলাকে আপনারা কেমন পছন্দ করেন জানি না। আমার বাচ্চারা খুবই পছন্দ করে এই সমোসাগুলো। আমি মাঝে মধ্যে এদেরকে ডিম দিয়ে করে দেই, গরুর মাংস দিয়ে করে দেই, চিকেন দিয়ে করে দেই। কিছু কিছু টাইমে তো আমি মাছ দিয়েও করে দিই কিমা বানিয়ে। যেই ফিস্টোনাগুলো আছে ওগুলো দিয়েও বানানো যায়। মিট টোনা, ফিশ টোনা এগুলো তো সুপার মার্কেটে এমনিতে রেডি পাওয়া যায়। বাচ্চাদের যেটা পছন্দ, বাবা মায়ের আবদার সেটা তো করে দিতে হয় অবশ্যই, সেটা ভালো করে জানে সবাই। বিশেষ করে এভাবে বানিয়ে আপনি ফ্রোজেন করে রাখতে পারেন মাসের পর মাস। বের করে চুট করে বাচ্চাদেরকে একটু ভেজে দিয়ে দিবেন টিফিন বক্সে স্কুলে। খেয়েও ভালো মজা পাবে, খুশি হয়ে যাবে। তারপরে আবার বলবে আম্মু আবার বানিয়ে দাও। তো মাদের তো এটাই কাজ, বাচ্চারা আবদার করবে, মা বানিয়ে দিবে, বাচ্চাদের খুশি খুশি। তো আমি এমনিতে এগুলো বানিয়ে রাখি, ফ্রিজে ফ্রোজেন করে রাখি সবসময়। কেমন লাগলো আপনাদের কাছে আজকের ভিডিওটা? এই সমোসা বানানোর ভিডিও আমি আরও কয়েকবার দিয়েছি, A to Z দিয়েছি। আমি কিভাবে বানালাম, শিটগুলোও কিভাবে তৈরি করলাম তারও রেসিপি দেওয়া আছে আমার ইউটিউবে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি অনেক আগেই দিয়েছিলাম, সেদিন আমি রমজানেও দিয়েছি। তবে ফুল ভিডিওটা দেখতে চাইলে যদি বলেন আপু কিভাবে শিটগুলো বানিয়েছেন, তাহলে আমি রেসিপি নিয়ে আসব। আপনারা যদি না বলেন তাহলে কিভাবে আসব? তাহলে ভিডিও বানানোর আগ্রহ থাকে। আল্লাহ হাফেজ।